হরেন আরে ওঠ না বাবা ওঠ না এমনি বাস কর হ্যাঁ এই তো এই ওঠেন, এই ওঠ না, এই চুপ ওঠ। করলে হরেন একটু সর্বনাশ তুমি করলে ঠাকুর। স্কুলটাকে পুড়িয়ে দিলে, আবার ছেলেটাকে শাস্তি দিচ্ছ। পৃথ্বীরাজ, হরেন ঠাকুর তো জ্ঞান ফিরছে না। ওরা চোখ করলাম মানিক, বোধে ঠাকুর, কবিরাজ মশাই বোধে এখনো বাড়িতে আছেন, ওনাকে শিগগিরই ডেকে আনো। তাড়াতাড়ি যাস না বোধা। কেন হরেন ঠাকুর, কবিরাজ মশাইকে ডাকবো না কেন? তুমি তো অসুস্থ। না বউঠান, আমি ঠিক আছি। আস্তে আস্তে পৃথ্বীরাজের সেনাপতির প্রাণ অত ঠুনকো নয়। ওরা আমি অনেক চেষ্টা করেছিলাম মানিক স্কুলটা বাঁচানোর, কিন্তু পারলেন না। আমি সত্যি বলছি, কিন্তু ওরা আমি তোকে ভিতর ডিম বলতাম হরা, কিন্তু আজকে আমিই বলছি, পৃথ্বীরাজের দলে সেনাপতির পদে তুই ছাড়া আর কেউ ভালো নেই রে। আমি তোকে আমার দলে পেয়ে সত্যি খুব খুশি হরা, খুব খুশি। সব পুড়িয়ে চাই করে দিয়েছে রে ওরা, সব পুড়িয়ে দিয়েছে। ওরা আমাদের স্কুলটা শেষ করে দিল। ওরা কারা কারা এসেছিল রে পড়াতে? লখা, লখার বাপ, ঘোষাল খুড়ো আর জনার্দন খুড়ো। আগুন লাগা। সব হয়েছে ভট্টাচার্য মশাইয়ের কথায় মানিক। এই ভট্টাচার্য মশাইকে আমি ছাড়বো না। একটা স্কুলের ওপর আপনার এত রাগ, এইভাবে পুড়িয়ে দিলেন। আপনি নাকি গায়ের মঙ্গল চান। বাবা ওদের আজকে আমাদের হাতে তুলে দিন, ওদের ব্যবস্থা আমরা করব। দাঁড়া মানিক, আজকে আগে ওনাকে বলতে হবে যে এই কাজ উনি কেন করেছেন। আমরা তো আপনার সব শর্ত পূরণ করেছিলাম, তাও কেন আপনি স্কুলটাকে পুড়িয়ে দিলেন? আমি যা করেছি বেশ করেছি। ভুল করেছেন আপনি। দুদিনের মেয়ে, তুমি তারিণী ভট্টাচার্যকে ঠিক ভুল শেখাবে? শেখার কোনো বয়স হয় না ভট্টাচার্য মশাই।
দেখো দেখো ভাই সব দেখো, যেই মেয়ে ম্লেচ্ছদের সঙ্গে উঠা বসা করেছে, যেই মেয়ে ম্লেচ্ছদের কাছে শিক্ষা নিয়েছে, সেই মেয়ে আজ তারিণী ভট্টাচার্যকে জ্ঞান দিচ্ছে। এই মেয়ে আমাদের শাস্ত্রকে অপমান করেছে, আমার বিধানকে অমান্য করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভট্টাচার্য মশাই একদম ঠিক কথা বলেছেন। এই মেয়ে ভট্টাচার্য মশাইয়ের বিধান অমান্য করেছে। আরে মুখার্জি বাড়ির বৌমার অনেক কীর্তি শুনেছি আমি। আরে ইংরেজিতে গানও করে। আরে এই মেয়ে তো মাঝরাতে বেরিয়ে ডাকাতে ঢিলাই গেছে। মাফ করবেন ভট্টাচার্য মশাই, তবে আপনি কোন বিধানের কথা বলছেন? দুর্গা দিদিকে পুড়িয়ে মারার বিধান? হ্যাঁ, শাস্ত্রের মরণে লেখা ছিল। মিথ্যে কথা। দেখুন সবাই, দেখুন এই মেয়ের সাহস কত বড়। ভট্টাচার্য মশাইয়ের মতো মানুষের মুখের উপর গলা তুলে কথা বলছে। শুনলে জগৎপুরবাসী, আমি শাস্ত্র জেনেই বিধান দিয়েছি, তাই আমার বিধান ভুল হতে পারে না। আবার মিথ্যে। আপনি শাস্ত্র পড়েননি ভট্টাচার্য মশাই, কারণ আমাদের শাস্ত্রে কোনো মেয়ের মৃত্যুদণ্ডের কথা লেখা নেই। তাই মেয়ে, তোর সহজটা মন্দ নয়। তুই ভট্টাচার্য মশাই মুখের উপর কথা বলছো। যেটা সত্যি আমি সেটাই বলছি। কি সত্যি? আপনি আপনার শাস্ত্র নিজের সুবিধে, নিজের ইচ্ছে, নিজের স্বার্থে তৈরি করেছেন। একদম ঠিক বলেছ বউ। যে মানুষটা স্কুল পড়িয়ে দিতে পারে, সে আর যাই হোক শাস্ত্র জানে না। ওরা বোকা, ওরা পড়াশুনো জানে না, তাই ওদের বোকা বানানোটা সহজ। আর সেই সুবিধাই নিয়েছে এই চচ্চরটা। শাস্ত্রই যার জীবন, এই একটা ভ্রষ্ট মেয়ে তার দিকে আঙুল তুলছে। কি জানো তুমি শাস্ত্রের? বেশি জানে না হয়তো, কিন্তু যেটা জানে সেটাও সঠিক জানে। আপনার মতো ভুল জানে। আমি ভুল জানি? আরে এক রত্তি মেয়ে ম্লেচ্ছদের দীক্ষায় দীক্ষিত ঠিক জানে। হ্যাঁ জানে। বেশ, কাল সকালে স্কুল চত্বরে গোটা জগৎপুরের সামনে এই মেয়ের সঙ্গে আমার জ্ঞানের লড়াই। হ্যাঁ, হবে, মনের লড়াই হোক। কালকেই জানা যাবে কার দৌড় কত। আর যদি তুমি হেরে যাও, তাহলে স্কুল তো বন্ধ হবেই। মুখে কালি মেখে আমার জুতো মাথায় করে সারা জীবনের জন্য তোমার জগৎপুর ছেড়ে বেরিয়ে যেতে হবে। একই সর্বনেশে কাণ্ড। বয়সের ভারে এই মেয়ে আপনার থেকে অনেক ছোট। ওর সঙ্গে এই সমানে সমানে লড়াই আপনার মানায় না। কেন ভয় পেয়ে গেলে বুঝি? এতক্ষণ তো অনেক গুলি যাচ্ছিলে। পৃথ্বীরাজের রানী ভয় পায় না। এই লড়াই হবে। আর ভট্টাচার্য মশাই, কাল যদি লড়াইয়ে আপনি হেরে যান, তখন তবে এই মেয়ে যা চাইবে তাই হবে। কি সব বনেছে কাণ্ড করে এসেছো তোমরা? ওমা, ভট্টাচার্য মশাই পণ্ডিত মানুষ, তুই তার সাথে জ্ঞানের লড়াই করবি? না চাই, পাকা ভণ্ড ও একটা। চুপ করো যা। পিপিলিকার পাকা গজায় মরিবার তরে, বার বাড়তে বাড়তে আর তুমি তোমার নিজের বিপদ নিজেই ডেকে আনবে। ভট্টাচার্য মশাই আমাদের স্কুল পুড়িয়ে ছাই করে দিয়েছেন ফুলপিসি। হরেন ঠাকুরপোকে মেরে ওনার লোকেরা আগুনের মধ্যে ফেলে দিয়ে গেছে, তারপরও চুপ করে থাকবো? হ্যাঁ, চুপ করে থাকবে। কেন ফুলপিসি? তার কারণ এই বজ্জার মশাইয়ের কথায় জগৎপুরের লোকেরা এক কোটি জল খায়। উৎসব থেকে জাত ওনার মেদিনী শেষ কথা। আর তুমি কে গায় তার ওপর কথা কইছো? শ্রীমান পৃথ্বীরাজ